হ্যালো গাইস। সো যারা যারা অ্যাক্টিভ রয়েছে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও। আমি বলেছিলাম এবারে আমি লাইভটা কন্টিনিউ করব, তো আমি লাইভে এসেছি আর ঠেলাই পড়েই এসেছি। এমনি এমনি আমি লাইভে আসি না। আমি একটা জিনিস বুঝি না, যেহেতু তোমরা ততক্ষণে জয়েন হও, আমি আচ্ছা টাইম এসেছি, দুপুরের টাইম এলে তাও মানুষ দেখে, বিকেলের টাইমে এসেছি। তো যারা যারা অ্যাক্টিভ আসছে অবশ্যই কমেন্টস করবে লাইভটা ক্লিয়ার আসছে কি না। তো যাই হোক, নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে, আমার এখানে শো করছে না কেন। এবার হচ্ছে, ঠিক আছে। ততক্ষণ তোমরা জয়েন হও, আমি একটা কথা বলে নিই, পরে শুনে যাবে। সেটা হচ্ছে, আমি একটা জিনিস ভাবি যে ফেসবুক মানে যেটা আমার অরিজিনাল কন্টেন্ট, যেহেতু আমি লাইভে আসছি, ওনারা তো দেখছেন, চেক করছেন, এটা তো দেখে বোঝা উচিত যে না এটার আসল প্রোফাইল বা পেজ, ভাবা উচিত। তাও বুঝি না অন্য কেউ কপিরাইট দিলে নিজের ভিডিওতে কি করে কপিরাইট দেয়, আমি এই জিনিসটা ভাবি। এটা সত্যি একটা রাগের বিষয়, কারণ একটা ভিডিও মানুষ কষ্ট করেই বানায়, নিজের ইচ্ছেতে বানায়। আর ফেসবুকটা কষ্ট করেই, মানে একটা ফেসবুক পেজে দাঁড়ানো বা প্রোফাইলে দাঁড়ানো অনেক কষ্ট করে দাঁড়াতে হয়, কারণ তাদের ডেইলি ব্লগ আপলোড করতে হয়। মানে ওটা একটা, যেরকম একটা বাচ্চা ছোটো থেকে মানুষ করে, ঠিক ফেসবুকটা ওরকমই। নিজের একটা পেজ বা প্রোফাইল বলো, বাচ্চার মতো ছোটো থেকে বড় করতে হয়। তো আমি বুঝি না এটা কীভাবে হয়। এই যে এখন বলে মেটা এআই কানেক্ট করে নেয়, বাট ঠিক জিনিসগুলো কানেক্ট করে না। দেখতে পাচ্ছ অরিজিনাল কন্টেন্টে লাইভে আসছে তার প্রোফাইল থেকে, এর থেকে আর কি বড় প্রুফ হতে পারে? রিপোর্ট হোক বা কোনো সাবমিট করার হোক, হেল্পলাইন থেকে কিছু বলার হোক, লাইভে আসছে, এটাই তো সব থেকে বড়। কি এলো একটা, সব থেকে বড় প্রুফ। যাই হোক, অনেক কথা বললাম, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করো। অলরেডি 36 জন লাইভটা ওয়াচ করছে, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আমি নোটিফিকেশন ছাড়া আসবো, তোমরা ঝটপট করে জয়েন হয়ে যাবে, ওই জন্য আমি চলে আসি বিকেল বিকেল। তো তোমাদের কমেন্টে সবাই রিপ্লাই করবো। আমি আজকে এই কথাগুলো বলার জন্য আজকে লাইভে আসা আমার, যেগুলো কি হচ্ছে আর কি। আর আমি সবসময় বলি এসে যে আমার ফেসবুকে দুটো প্রোফাইল ছাড়া নেই, সরি একটা প্রোফাইল একটা পেজ ছাড়া। একটা হচ্ছে রিক্তা শর্টস আর একটা হচ্ছে আই এম রিক্তা। এই দুটো ছাড়া কোনো রকম আমার ফেসবুকে আইডি নেই। আর ইনস্টাতে একটা রয়েছে রিক্তা শর্টস, এই একটা ছাড়া, মানে এই তিনটে ছাড়া সোশ্যাল মিডিয়াতে আমার কোনো রকম, ফেসবুক আর ইনস্টাতে কোনো রকম অ্যাকাউন্ট নেই। এবার বাদ দাও ইউটিউবের কথা, ইউটিউবে আমি যাচ্ছি না, ইউটিউবে ওরকমই হয় না, ওটা মনে হয় আমার সব থেকে ভালো। তো যাই হোক, যেটা হয়েছে তোমার সাথে শেয়ার করলাম। তাই ফেসবুকের কাছে আমার রিকোয়েস্ট যে যেটা ঠিক সেটা কানেক্ট করো, যেটা ভুল সেটাও কানেক্ট করতে শেখো, যেন এটা ভুল, এটা একটা ফেক রিপোর্ট করছে। তো যাই হোক, অনেক কথা বললাম। তো প্রচুর কমেন্টস হয়েছে, এখান থেকে ফার্স্ট থেকে রিপ্লাই করছি। দুষ্টু ছেলে কমেন্টস করছে, তোমার বাড়ি কোথায় দিদি? আমার বাড়ি মথুরাপুর। সিমোল্লা লিখছে হাই হ্যালো। বাবলু আলী লিখছে আই লাভ, আচ্ছা থ্যাংক ইউ। অরূপ মাইতি লিখছে হাই হ্যালো। দেবাঞ্জনা চক্রবর্তী লিখছে আই লাভ ইউ, থ্যাংক ইউ। এটার বেস্ট অ্যান্সার এটা। আজকে বাড়িতে একাই রয়েছি, কেউ নেই। আমি এই মাত্র জাস্ট ঘুম থেকে বললাম, ভাবলাম একটু লাইভ করি। আজকে মাথাতে শ্যাম্পু দিয়েছি, ওই জন্য একটু চুলটা নিয়ে ঢং করছি। যাই হোক, আমি এরকমই করি। মনকা পাল লিখছে হাই হ্যালো। মাহমুদ হাসান লিখছে হাই সোনা, আচ্ছা থ্যাংক ইউ দাদা। দেবাঞ্জন চক্রবর্তী কমেন্টস করছে সো বিউটিফুল, থ্যাংক ইউ। দেবাঞ্জন চক্রবর্তী সো সুইট, থ্যাংক ইউ। এসকে গিয়াসউদ্দিন লিখছে হাই কেমন আছো, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সুরজিৎ গোপাল মজুমদার লিখছে নাইস, থ্যাংক ইউ। দেবাঞ্জন চক্রবর্তী লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। শেষ বিকালের আলো আপু বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে আমার লাইভটা ওয়াচ করার জন্য। তো পলাশ তালুকদার লিখছে আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ। সি রয় লিখছে তোমাকে কি করে কপি করব? আমাকে কি করে কপি করবে এটা আমিও জানি না। তুমি মানে তোমরা কেউ কখন সলিউশন পেলে অবশ্যই জানিও লাইভে। রূপেশ সেনগুপ্তা কমেন্টস করছে গুড ইভিনিং, গুড ইভিনিং। মিঠুন মন্ডল কমেন্টস করছে হাই হ্যালো। অমিত কাদ্দাস লিখছে কালকের কোথায় যাচ্ছিলে? কালকে আমার একটা শ্যুট ছিল লক্ষ্মীকান্তপুর, ওই জন্যই যাচ্ছিলাম, হয়তো দেখেছিলে তাই কমেন্টস করলে, কারণ কালকে আমি বেরিয়েছিলাম, মানে সত্যি কালকে আমার শ্যুট ছিল একটা। তো যাই হোক, তানজিমুল ইসলাম লিখছে সেই লাগে, আচ্ছা থ্যাংক ইউ। কান্ত দাস লিখছে লুকিং গুড, থ্যাংক ইউ। সুজিত বোস লিখছে তুমি রিপ্লাই দাও না কেন গো ইনবক্সে? অ্যাকচুয়ালি কোনো ব্র্যান্ড প্রমোশন কাজ কোনো কিছু থাকলে আমাকে লাইভ করলে তো বলা যায় না, ওগুলো জাস্ট টেক্সট করবেন, আমি একটু টাইম করে দেখে দেবো, সময়ের অভাব সবই। রূপেশ সেনগুপ্তা লিখছে হাই রিক্তা হ্যালো। সজল শিকদার লিখছে কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? প্রীতম গিরি লিখছে হাই হ্যালো। কান্ত দাস কমেন্টস করছে আমি এখন লাইভ দেখছি মুম্বাই থেকে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মুম্বাই থেকে আমার লাইভটা ওয়াচ করার জন্য। তো প্রচুর কমেন্টস আসছে, ঠিক আছে, আমি তো শুধু কমেন্টসে রিপ্লাই দিই, ঠিক আছে। তোমরা সবাই কেমন আছো বলো, কারণ প্রচুর গরম পড়ছে আর এই ওয়েদারটা পুরো বেস্ট, আমি যেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসেছি। আর আকাশটা পুরো মেঘলা হয়ে আছে,
ইলেকট্রিক ছিল না 2 ঘন্টা, ওর জন্য তো লেট হয়েছিল। বাড়ি আসার সময় বৃষ্টি পড়েছিল, পুরো ভিজে গেছি। হ্যাঁ, এমডি রাকিবুল গাজী কমেন্টস করছে, মানুষ না তুমি পড়ি, আমি শুধু ভেবে। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝলাম না। সাইফুল কমেন্টস করছে, হাই বিউটিফুল, থ্যাংক ইউ। শামীম আজাদ সাজাল কমেন্টস করছে, সিডনি অস্ট্রেলিয়া থেকে দেখছি, তুমি ভারী মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। আর অস্ট্রেলিয়া থেকে লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ। কি গরম হচ্ছে আমার চুলটা খুলে, বাপরে। রূপেশ সেনগুপ্তা কমেন্টস করছে, তোমার ভিডিও খুব ভালো হয়, থ্যাংক ইউ। অমিত অমিত কাদ্দাস, কি অমিত কাদ্দাস হবে, কমেন্টস করছে, রিয়েলে একদম অন্যরকম লাগলো মেকআপ আর এডিট ছাড়া। আমি যেই লাইভ করছি, ঠিক আছে, এটা তুমি বারবার বলি, এটা আমার আইফোনই, আমি সব সত্যি কথাই বলি। ওয়েট, যাই হোক, না আমি কালা, যাই হোক, যেটাতে ছিলাম, যে টপিকটাতে, হ্যাঁ একটা কমেন্টস বললাম এক্ষুনি, হ্যাঁ রিয়েলে একদম অন্যরকম লাগলো মেকআপ আর এডিট ছাড়া। এটা আমার আইফোন। আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করি, এই লাইট ছাড়াই, এইটা লাইট ছাড়া পুরো, যে দেখো লাইট ছাড়া পুরো, আর এখানে লাইট, ঠিক আছে। এবারে মানুষ গরমে যখন বাইরে যায়, আমি তো কাল পুরো ঘেমে গেছি আর এত ট্যান পড়ছিল, আমি যখন অন্য পুরো জড়িয়ে নিয়েছি, ঠিক আছে। তো আপনি যে কমেন্টস করছেন মেকআপ আর এডিট ছাড়া, আমার প্রোফাইলে কোনো রকম এডিটের ফটো নেই, আর মেকআপের ফটো আছে, এটা আমি স্বীকার করবো। ফটো, মেকআপের ভিডিও সেগুলো আলাদাভাবে থাকে, বাট এই যে এইভাবে আমার মনে কিচ্ছু নেই, এটাকে বিশ্বাসই ভালো। কারণ তোমার যদি শরীরে কোনো প্রবলেম না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে এমনি এমনি আংটিগুলো পরা কোনো মানেই হয় না। তো কোনো রিজন থাকলে অবশ্যই দেখিও। কোনো এরকমই দোকানে যারা পাথর টাথর দেয়, আমার মনে হয় এগুলো রিয়েলিস্টিক দেয়। আমি অনেকদিন নিয়েছিলাম, তো তাই ওদের ডিটেলস দিয়েছিলাম, কারণ অনেক দিন থেকে পড়েছি, যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানবে। তো থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, আশা করি আমি যেটুকু বললাম আপনার হেল্প হবে। গৌতম বর্মন কমেন্টস করছে, খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ। রূপেশ সেনগুপ্তা লিখছে, রিংটা খুব সুন্দর কিন্তু, থ্যাংক ইউ। প্রসেনজিৎ সরকার লিখছে, আমি দার্জিলিং থেকে দেখছি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ দার্জিলিং থেকে আমার লাইভটা ওয়াচ করার জন্য। এম রাজু লিখছে, আমি কিন্তু আপনার প্রতিটা ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য। সৌভিক ঘোষ কমেন্টস করছে, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তো যারা লাইভটা পরেও দেখবে অবশ্যই কমেন্টস করো, সবাইকে আমি রিপ্লাই করবো। আর আমি আজকে অনেককেই রিপ্লাই দিয়েছি, অনেকক্ষণ আমি লাইভে ছিলাম, যেটা আমি বাড়িতে রয়েছি এখন, বাড়িতে এখন কেউ নেই, ওই জন্য আমার লাইভে আসা, নইলে আমার ভাই থাকলে এতক্ষণ কান মাথা খেয়ে নিত। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, কারণ প্রচুর গরম পড়ছে, ঠিক আছে। আর বাইরে কম বেরো যতটা পসিবল, জানি না গরমটা কবে যাবে। তো সবাই খুব ভালো থেকো, অ্যান্ড গুড ইভিনিং, চলো টাটা।